বায়োফ্রেঞ্জেন্স ও ডাবল রিফ্র্যাকশন। এখানে আমরা দেখব ডাবল রিফ্র্যাকশনের ডেফিনেশনটা, এক্সপ্লেনেশনটা, এরপর হচ্ছে অর্ডিনারি রে আর এক্সট্রা অর্ডিনারি রে, এই দুটা জিনিস দেখবো আমরা। তো এই ডাবল রিফ্র্যাকশন মূলত একটা ফিনোমেনন, একটা ঘটনা, যেখানে কোনো একটা ইনসিডেন্ট রের দুইবার রিফ্র্যাকশন হবে। তো আমরা নর্মালি ডাবল রিফ্র্যাকশনের ক্ষেত্রে এখানে ক্রিস্টাল ব্যবহার করব। যেমন আমি যদি একটা প্রিজম ধরি, প্রিজম এক ধরনের একটা ক্রিস্টাল। তো প্রিজমেও মূলত দুইবার রিফ্র্যাকশন হয়, আমরা সামনে হয়তো দেখব। তো এই ডাবল রিফ্র্যাকশনের যে ঘটনাটা, দুইবার রিফ্র্যাকশনের যে ঘটনাটা, এটাকে বলা হয় ডাবল রিফ্র্যাকশন। এবং সায়েন্টিস্ট বার্থোলিনাস একটা এক্সপেরিমেন্ট দেন, ওই এক্সপেরিমেন্টের সাহায্যে এটাকে ব্যাখ্যা করেন। তো আমি এক্সপেরিমেন্টটা দেখব। এই এক্সপেরিমেন্টের এখানে প্রথমে একটা শিট অফ পেপার নিয়েছি, মানে প্লেন শিট অফ পেপার নিয়েছি। এই শিটের উপর আমি যদি একটা সে দিস ইজ এ প্লেন শিট, দিস ইজ এ প্লেন শিট অফ পেপার। এই পেপারের উপর আমি যদি মিড পয়েন্টে একটা ইঙ্ক ডট রাখি, একটা ডট রাখি, তাহলে এই ডটের উপরে যদি আমি একটা ক্রিস্টাল সিস্টেম রাখি, মানে একটা ক্রিস্টাল রাখি, যেটাকে নর্মালি ক্যালসাইট ক্রিস্টাল বলা হয়, এটা হলো কোয়ার্টস হতে পারে অথবা মাইকা হতে পারে। তো এই ধরনের কোয়ার্টস রাখলে আমি ওই ক্রিস্টালের উপরে যদি চোখ রাখি, ভার্টিক্যালি চোখ রাখি, তাহলে ওই যে ইঙ্ক ডটটা আছে, ইঙ্ক ডটের দুইটা ইমেজ পাবো আমরা। তো একটা ইমেজ হচ্ছে কনস্ট্যান্ট, মানে একটা ইমেজ থাকবে, স্টেশনারি থাকবে। আর একটা ইমেজ হচ্ছে ওই ক্রিস্টালের রোটেশনের সাথে ওই ইমেজটাও রোটেট করে। তো যেটা হচ্ছে স্টেশনারি, যেটা স্টেশনারি ডট বা স্টেশনারি ইমেজ, সেটাকে আমরা অর্ডিনারি ইমেজ বলবো। আর যেটা হচ্ছে ক্রিস্টালের সাথে রোটেট করতেছে, সেই ইমেজটাকে আমরা এক্সট্রা অর্ডিনারি ইমেজ বলি। যেটা হচ্ছে ফার্স্ট, অর্থাৎ এই অর্ডিনারি ডটের সাথে ঘুরতে থাকে, অর্থাৎ রোটেশন রোটেটস অ্যারাউন্ড দ্য অর্ডিনারি ইমেজ। আমরা ফার্স্ট, এখন আমি ব্যাখ্যাতে চলে যাব। তো ব্যাখ্যার এখানে মূলত আমি একটা ফিগার দিয়েছি এক্সপ্লানেশনে, যেখানে একটা ক্যালসাইট ক্রিস্টাল আছে। এই ক্যালসাইট ক্রিস্টাল একটু আগে বলেছি কোয়ার্টস হতে পারে, মাইকা হতে পারে, আরও অন্য কিছু হতে পারে। আহ, এরপরে হচ্ছে আমি দেখব এবার যে এই ক্যালসাইট ক্রিস্টালের উপরে একটা প্লেনে, এই ক্যালসাইট ক্রিস্টালের একটা প্লেনে যদি আনপোলারাইজড লাইট ফেলি, ইনসিডেন্ট লাইটটা যদি আনপোলারাইজড হয় এবং সেটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পড়বে, যেটা এই যেখানে আই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি হয়, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি আইটা পড়ে, মানে রেটা পড়ে, তাহলে এখানে অর্থাৎ ওই ক্রিস্টালের ভিতরে দুইবার রিফ্রাকশন হবে। ক্রিস্টাল থেকে বের হওয়ার পরও দুইবার মানে ক্রিস্টালের ভিতরে দুটা রে পাবো আমি, আর পরে আরেকবার রিফ্রাকশন হবে। এই রে একটা হচ্ছে আর অন অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনে যাবে, আর একটা হচ্ছে R2। এই যে বি, যেটা এটা হচ্ছে R2, মানে বিসি ধরি আমি। তাহলে R1 হচ্ছে বিডি বিডি রে এর, R1 হচ্ছে বিডি রে এর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, আর বিসি রে এর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন হচ্ছে R2। তাহলে R1 অ্যান্ড R2 হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। এই ভিতরে ক্রিস্টালের ভিতরে এরকম অ্যাঙ্গেলে তারা রিফ্রাক্ট করলো। এবং এই দুটা যে রে দুটা বের হলো এখান থেকে, অর্থাৎ ক্রিস্টালের ইনসাইড দ্য ক্রিস্টালের ভিতরে যে দুটো রে বিডি এবং বিসি, যে যে রে দুটো যাচ্ছে, তাদের একটা ভাইব্রেশন আছে। তো তাদের আলাদা আলাদা ভাইব্রেশন আছে। এই ভাইব্রেশনটা, অর্থাৎ বিসি যেটা, এই বিসি ভাইব্রেশনটা মূলত আহ, এই যে প্লেন, এই যে অপটিক অ্যাক্সিস আছে, সে আমি যদি এটা একটা, এই ক্যাসাট ক্রিস্টাল থেকে আমি একটা প্লেন শিট ধরলাম, সে দিস ইজ এ প্লেন শিট। এই ক্রিস্টালটাকে এরকম প্লেন শিট যদি ধরে আমি যদি চিন্তা করি, তাহলে লাইট একটা প্লেনে পড়বে, পড়ার পর এই বিসি যে রেটা আছে, যেটাকে আমরা ই রে ধরেছি, এই বিসি রেটা হচ্ছে রে যে ভাইব্রেশন হবে, সেই ভাইব্রেশনটা হবে এই যে অপটিক্স আছে, অর্থাৎ এই যে প্লেন আছে, এই এই অপটিক্স অ্যাক্সিসের, অর্থাৎ এই ক্রিস্টাল অপটিক অ্যাক্সিসের প্যারালালে যাবে। তাহলে ই হবে অপটিক অ্যাক্সিস, প্যারালাল টু অপটিক অ্যাক্সিস অফ দ্য ক্রিস্টাল, অপটিক অ্যাক্সিস অফ দ্য
ক্রিস্টাল, অপটিক্স অ্যাক্সিস অফ দ্য ক্রিস্টাল। এটা হচ্ছে ই রে। আর ও রে যেটা, অর্থাৎ এই বিডির যে রেটা ইনসাইড বের হবে, সেটা তার যে ভাইব্রেশনটা আছে, এই ভাইব্রেশনটা হবে হচ্ছে পারপেন্ডিকুলার টু অপটিক অ্যাক্সিস, perpendicular to optic axis of the crystal, of the crystal, of the crystal। তো এই দুটা রে বের হলো এখান থেকে, যারা এই ক্রিস্টালের যে অপটিক্স অ্যাক্সিস আছে তার সাথে একটা প্যারালালি প্যারালালে যাবে, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলারই যাবে। এরপরে যখন সেকেন্ড রিফ্র্যাকশন হবে, সেকেন্ড রিফ্র্যাকশনে তারা প্যারালালি বের হবে, অর্থাৎ ইরে এবং ওরে সেকেন্ড রিফ্র্যাকশনের পর প্যারালালি নির্গত হবে, ইমার্স আউট হবে। তাহলে ইনসাইড দ্য ক্রিস্টাল তারা হচ্ছে একটা আর একটা পারপেন্ডিকুলার ছিল, অর্থাৎ অ্যাট রাইট অ্যাঙ্গেলসে তারা রিফ্র্যাক্ট করেছে ইনসাইড দ্য ক্রিস্টাল। তো তাহলে এখান থেকে আমরা ইরে আর ওরের ডেফিনেশন দিতে পারি। তাহলে ইরে আর ওরের ডেফিনেশনটা কি হবে? ইনসাইড দ্য ক্রিস্টাল দেয়ার আর টু পাথস, বিসি অ্যান্ড বিডি। তাহলে along BD, along BC making an angle, making an angle of refraction, making an angle of refraction R2। এখানে আমি R2 দেখব। এতে বিসি রেটা এই যে নর্মাল আছে, নর্মাল এন প্রাইম নর্মালের সাথে আর টু অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে R2 অ্যাঙ্গেল তৈরি করে, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন R2 তৈরি করে, হুইচ ইজ কল্ড extraordinary ray, which has vibrations, which has vibrations, uh, parallel, which has vibration parallel to the optics axis, মানে principal section or optic axis of the crystal, সেম ভাবে অ্যালং, এটা আমরা বিসি পেলাম ই রে, মানে এক্সট্রা অর্ডিনারি রে। আর আমি এবার বিডি নেব, অ্যালং বিডি সিক্স সেম ভাবে মেকিং an angle of refraction, R1। এই যে এটা R1 বিডিটা হবে এই এর সাথে হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা তৈরি করছে R1 অ্যাঙ্গেল তৈরি করবে। তারপর which is called ordinary ray, তারপরে দ্যাট হ্যাজ ভাইব্রেশন, এখানে আমি হুইসের জায়গায় দ্যাট দিই, এখানে দেব দ্যাট হ্যাজ ভাইব্রেশনস perpendicular to the optic axis of the crystal or calcite crystal of the crystal। সো এখান থেকে আমি ডেফিনেশন পেলাম এক্সট্রাঅর্ডিনারি রে আর অর্ডিনারি রে এর। এখন এই দুটো রে কি হবে, ইমার্স আউট অ্যালং ডিও অ্যান্ড সি পথে তারা কি হয়ে যায়, প্যারালাল হয়ে যায়। তাহলে দিস টু রেস ইমার্স আউট along DO and CE
along DO and CE which are parallel, which are parallel, that has been shown in figure 2. তাহলে ফিগার 2 এ এভাবে দেওয়া আছে। তাহলে এই ডিও এবং সি যে রে দুটো অর্থাৎ সেকেন্ড রিফ্রাকশন হওয়ার পর তারা প্যারালালি বের হবে, ই রে ও রে। এখন এই ই রে এবং ও রে এদের কিছু প্রপার্টি থাকে। এই প্রপার্টিগুলো আমরা এবার দেখব যে অর্ডিনারি রে the ordinary ray has a refractive index মিউ নট ধরলাম, অর্ডিনারি রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ নট ধরলাম, যেটা হবে সাইন, আমরা জানি সিনেন্স লটা হচ্ছে মিউ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড সাইন আর। তাহলে সাইন আই ডিভাইডেড সাইন অর্ডিনারি রে এর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ছিল আর অন। তাহলে এটা এরপর হচ্ছে দ্য এক্সট্রাঅর্ডিনারি রে has a refractive index mu e equal to sin I divided sin r2, অর্থাৎ এর ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দুটার ক্ষেত্রে সেম, বাট অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন একটার ক্ষেত্রে r1 একটার ক্ষেত্রে r2। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে অর্ডিনারি রে obey the laws of refraction. Ordinary ray, it is found that ordinary ray obeys the laws of refraction. আমি অর্ডিনারি রে বা এক্সট্রাঅর্ডিনারি রের ডেফিনেশনটা এইভাবেও দিতে পারি যে রেটা হচ্ছে লস অফ রিফ্রাকশন মেনে চলে আর একটা লস অফ রিফ্রাকশন মেনে চলে না, মানে সিনেস ল একটা মেনে চলে একটা মেনে চলে না, লস অফ রিফ্রাকশন মেনে চলে না। তাহলে অর্ডিনারি রের ক্ষেত্রে কি লস অফ রিফ্রাকশন মেনে চলে and its refractive index is constant and mu naught is constant. Refractive index of the ordinary ray always remains constant. In the case of E ray, তাহলে on the other hand, or in the case of E ray এর ক্ষেত্রে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি করে ভেরিস উইথ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভেরিস উইথ আই, দ্যাট মিন্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাথে ভেরিস করে, অ্যান্ড ইট ইজ নট ফিক্সড, অর্থাৎ এটা কনস্ট্যান্ট না। অর্ডিনারি রের ক্ষেত্রে দেখলাম যে মিউ নট কনস্ট্যান্ট এবং এটা লস অফ রিফ্রাকশন মেনে চলে, বাট ইন দ্য কেস অফ ই রে it does not obey loss of refraction. It does not obey loss of refraction. And mu e, মানে extraordinary refractive index of extraordinary ray varies with angle of incidence I and it is not fixed, অর্থাৎ এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ফিক্সড নয়, রোটেশনের সাথে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনের সাথে এটা চেঞ্জ হয়। এরপরে আমরা এই ক্ষেত্রে দেখতেছি, অর্থাৎ এই দুটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে হেয়ার R1 is greater than R2, না R2 is greater than R1, কারণ এখানে আমি দেখি যে এই যে R1টা ছোট আর R2টা বড়। যদি R2টা বড় হয় R1 এর চেয়ে, তাহলে আমরা কি লিখতে পারি, যদি এটা বড় হয় we have mu naught is greater than mu e,
অর্থাৎ এই আর টুটা বড় হওয়ার কারণ হচ্ছে আর টু যদি বড় হয় তাহলে দেখা যাচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানটাই কমে যায়। আর এখানে আর1টা ছোট, তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বড়। তো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বড়, মিউ নট ইজ গ্রেটার দেন মিউ ই। অ্যান্ড আমরা জানি যে কোনো ক্রিস্টালের মধ্যে দিয়ে লাইট যখন কোনো ক্রিস্টাল বা ওয়াটারের মধ্যে দিয়ে যায় তখন লাইট কিছুটা বেঁকে যায়, মানে তার স্পিড কিছুটা কমে যায়, ডিক্রিজ হয়। তো এখানে এই ক্রিস্টালের ক্ষেত্রে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করবে, লাইটের যে ভেলোসিটি সেটা ডিপেন্ড করবে, সেটা কি ফাস্টার চলবে নাকি স্লোয়ার চলবে, এটা ডিপেন্ড করবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম এর উপর দিয়ে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এটা হওয়ার কারণে এটা আমি পেলাম মিউ নট ইজ গ্রেটার দেন মিউ ই পেলাম। দ্যাট মিনস দ্য ভেলোসিটি অফ লাইট ফর দ্য ইরে ইনসাইড দ্য ক্রিস্টাল উইল বি লেস। দ্যাট মিনস the velocity of light for the ordinary ray inside the crystal will be less compared to the E ray, compared to the velocity of light in the extraordinary ray, compared to the velocity of light for the E ray, অর্থাৎ এখান থেকে আমি দেখলাম যে ভেলোসিটি অফ লাইট কোনটার ক্ষেত্রে বেশি থাকবে, অর্ডিনারি রে না এক্সট্রা অর্ডিনারি রে। তাহলে আমি দেখতেছি অর্ডিনারি রে এর ভেলোসিটিটা এক্সট্রা অর্ডিনারি রে এর কমে যাচ্ছে। দ্যাট মিনস এটা কি ই রেটা কি ট্রাভেলস ফাস্টার দেন ও রে। তাহলে ইন ক্যালসাইট ক্রিস্টাল দ্য ই রে travels faster than O ray. তাহলে ইনসাইড ক্রিস্টালের ভিতরে কি হবে, ইরেটা ওরে সে বেশি বেগে চলবে, অর্থাৎ এরা ফাস্টার চলবে। কিন্তু আবার ডাবল মানে সেকেন্ড রিফ্র্যাকশনের পর তারা আবার যেহেতু এয়ার মিডিয়ামে আসতেছে তার মানে তখন আবার ভেলোসিটি সেম হয়ে যাবে। কিন্তু ইনসাইড দ্য ক্রিস্টাল ভেলোসিটিটা এক্সট্রা অর্ডিনারি রের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। এখন আমি কিছু স্পেশাল কেস দেখব, আমি এবার স্পেশাল কেসেস দেখব। স্পেশাল কেসেস একটা দেখব যে যদি এখানে যে ইনসিডেন্ট রে যেটা আছে, এই ইনসিডেন্ট রেটা যদি মানে ক্রিস্টালের মধ্যে ইনসাইড দ্য ক্রিস্টাল দের ইজ এ পার্টিকুলার ডিরেকশন, একটা নির্দিষ্ট ডিরেকশন আছে যেখানে এই বোথ রে ই রে অ্যান্ড ও রে সেম ভেলোসিটিতে চলে এবং তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম থাকে এবং সেখানে নো ডাবল রিফ্র্যাকশন হয়, মানে কোনো ডাবল রিফ্র্যাকশন হয় না। তাহলে হচ্ছে স্পেশাল কেস অন হচ্ছে সেটা হলো অপটিক অ্যাক্সিস। তাহলে লাইট মানে পার্টিকুলার ডিরেকশনটা হচ্ছে অপটিক অ্যাক্সিস। তাহলে ইন অপটিক অ্যাক্সিস ইন দ্য ডিরেকশন of optic axis the velocity and refractive index are same, অর্থাৎ they travel in the same direction, are same with no double refraction. অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, এক্ষেত্রে আমরা দেখলাম যে অপটিক অ্যাক্সিস যেটা আছে ক্রিস্টালের যে অপটিক্স অ্যাক্সিস আছে, এই অপটিক্স অ্যাক্সিসের
অ্যাক্সিসের ভিতর দিয়ে লাইট অপটিক্স অ্যাক্সিসের যদি আমি ওই নর্মালি আমরা জানি যে লাইট যখন কোনো মিররের ওপর পড়ে পারপেন্ডিকুলারই পড়ে তাহলে সেই পথেই নির্গত হয়। তো এখানেও ঠিক